বন্ধুরা, এই গল্পটা দাপর যুগে ভগবান বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ আর সুদামার কোনো এক সময়ের কথা, যখন শ্রীকৃষ্ণ আর সুদামা ঋষি শান্তিপনির ওখানে শিক্ষা প্রাপ্তির জন্য তার আশ্রমে উপস্থিত হলো। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। ওখানেই আশ্রমের কাছে এক গরিব মহিলা থাকতেন, যে সবসময় বাসুদেব নামের জপ করতেন আর ভিক্ষে করে নিজের জীবনযাপন করতেন। একবার বেশ কিছুদিন ও ভিক্ষা পায়নি, ও ক্ষুধার্ত ছিল। এইভাবে যখন 5 দিন কেটে গেল, তখন একজন কিছুটা ছোলা ওকে দিল। ওই ছোলাটা মাথার কাছে রেখেও শুয়ে পড়ল। এই চানাটা আমি সকালবেলা বাসুদেবকে ভোগ দিয়ে তারপর খেয়ে নেব। কিন্তু ওই রাতে কিছু চোর ছোলা ভর্তি ওই পুটুলিটাকে সোনার গয়না ভেবে চুরি করে নিল। মহিলা যখন চোর চোর চিৎকার করে উঠল, তখন চোরেরা ঋষি শান্তিপানির আশ্রমে লুকিয়ে পড়ল। আর চানাটা ওখানে ফেলে পালিয়ে গেল। এই সময় ক্ষুধার্ত মহিলা অভিশাপ দিয়ে বললেন, আমার মতো গরিব অসহায় মহিলার খাবার চুরি করে কি পেলি তুই? কিন্তু আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে এই ছোলাটা খাবে সে দরিদ্র হয়ে যাবে। যখন সকাল হলো, শ্রীকৃষ্ণ আর সুদামা নিজের গুরুর কাছে গেল আর বলল, প্রণাম গুরুদেব। গুরুদেব দুজনকে আশীর্বাদ দিয়ে বললেন, দীর্ঘজীবী হও বৎস, সব সময় সুখে থাকো। যাও, বৎসযোগের জন্য সমিধা নিয়ে এসো। কিন্তু মনে রেখো, চারিদিকে ঘন কালো মেঘ করেছে, কিছুক্ষণেই বৃষ্টি আসবে হয়তো, তাই বেশি দূর যেও না কিন্তু। যখন দুজনেই জঙ্গলে কাঠ কাটতে গেল, তখন গুরু মাতা সুদামাকে বলল, আর ছোলার ওই পুটুলিটাই দিল যেটা আশ্রমে চোরেরা ফেলে গিয়েছিল। ওই ছোলার পুটুলি সুদামাকে দিতে দিতে গুরুমা বললেন, সুদামা, জঙ্গলে খিদে পেলে তুমি আর কৃষ্ণ মিলে এই খাবারটা খেও। সুদামা বুদ্ধিমান ছিলেন। গুরুমাতা তো ছোলার সঙ্গে জুড়ে থাকা অভিশাপ বুঝতে পারল না, কিন্তু সুদামা সব বুঝতে পারল। সেই জন্য সুদামা ছোলাটা নিজের কাছে লুকিয়ে ফেলল। ওরা যখন জঙ্গলে পৌঁছলো, দুজনে কাঠ কাটতে শুরু করে দিল। আর যখন আশ্রমে ফিরছিল ওরা, খুব বৃষ্টি হচ্ছিল। এইভাবেই একটা গাছের নিচে ওরা বসে পড়ল। দুজনই খুব ক্ষুধার্ত ছিল। তখন কৃষ্ণ সুদামাকে বলল, সখা, আমার বড়ই খিদে পেয়েছে, তোমার কাছে খাওয়ার কিছু আছে? সুদামা তখন বলল, না, আমার কাছে তো কিছুই নেই। কিন্তু সুদামারও খুব খিদে পেয়েছিল। সুদামা ভাবলেন, যদি এই ছোলা কৃষ্ণকে দিয়ে দিই, তাহলে অভিশাপের দরুন ও দরিদ্র হয়ে যাবে। তাহলে তো পুরো জগৎ সংসার দরিদ্র হয়ে যাবে। না, এ ছোলা কিছুতেই কৃষ্ণকে দেওয়া যাবে না। এই ভেবে সুদামা চুপি চুপি ছোলা খেতে থাকলো। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু খাচ্ছ নাকি? সুদামা বললেন, না, আমি তো কিছু খাইনি। আসলে ঠান্ডায় দাঁত কাঁপছে বড্ড। তারপর দুজনে আশ্রম ফিরে গেলেন। শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হয়ে বসলেন, আর সুদামা খুব গরিব হয়ে গেলেন। ওনারা এতটাই গরিব হয়ে গেলেন যে মাঝে মাঝে ওরা খাবার পর্যন্ত পেতেন না। এইভাবে একদিন সুদামার স্ত্রী সুদামাকে বললেন, আপনি তো বলেন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ আপনার বাল্য সখা, একবার ওনাকে গিয়ে বলুন না। উনি এত বড় রাজা, আপনি না চাইতেই তো উনি অনেক কিছু দিতে পারেন। কিছুদিন আমাদের ভালো কাটবে। আমরা তো না খেয়েও থাকতে পারি, কিন্তু বাচ্চাদের না খাইয়ে কি করে রাখি? তখন নিজের স্ত্রীর কথা শুনে সুদামা শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু এবার ওনার চিন্তা হলো যে খালি হাতে সখার কাছে উনি কি করে যাবেন। তখন ওনার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে একটু চাল চেয়ে নিয়ে এলেন।
সেই চাল তখন একটা পুঁটুলিতে বেঁধে সুদামাকে বললেন এই চাল শ্রীকৃষ্ণকে দিতেন। সুদামা চাল নিয়ে খালি পায়ে দ্বারকার দিকে এগোলেন, যার ফলে ওনার পায়ে অনেক কাঁটা ফুটে গেল। কোনো রকমে সুদামা দ্বারকা পৌঁছলেন আর শ্রীকৃষ্ণের রাজভবনের সামনে পৌঁছে দ্বারপালকে বললেন, দ্বারপাল, আমি শ্রীকৃষ্ণের বাল্য সখা, তুমি কি আমায় তার সাথে দেখা করাতে পারো? সুদামার কথা শুনে ওখানে উপস্থিত সকলেই হাসতে শুরু করলো আর বলল, কোথায় দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ আর কোথায় এই দরিদ্র ব্রাহ্মণ? যাও যাও, এখান থেকে চলে যাও। এইভাবে সবাই হাসছে দেখে নিজে ওখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই এক দ্বারপাল জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আমার নাম সুদামা। সুদামার খুব অপমানিত বোধ হচ্ছিল, ওখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই একজন দ্বারপাল শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গেলেন। মহারাজ, দরজায় একজন গরিব ব্রাহ্মণ এসেছেন। তিনি আপনার সাথে দেখা করতে জেদ করছেন। নিজেকে আপনার বাল্য সখা আর সুদামা নামে পরিচিতি দিচ্ছেন। যাই শ্রীকৃষ্ণ সুদামার নাম শুনলেন, উনি খালি পায়ে দৌড়ে দরজায় চলে এলেন। কিন্তু সুদামাকে দেখতে পেলেন না। তখন সবাইকে জিজ্ঞাসা করতে করতে দৌড়লেন, যা দেখে ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। শ্রীকৃষ্ণ দৌড়তে দৌড়তে শেষ পর্যন্ত সুদামার কাছে পৌঁছে গেলেন ও সুদামাকে রথে বসিয়ে নিজের মহলে নিয়ে এলেন আর নিজের সিংহাসনে বসিয়ে তার পা ধুয়ে দিলেন। সুদামার অবস্থা দেখে শ্রীকৃষ্ণের চোখ থেকে জল পড়তে শুরু করলো আর সেই জল দিয়েই সুদামার পা ও ধুয়ে দিতে শুরু করলেন আর বস্ত্র দিয়ে পা মুছে দিলেন আর জিজ্ঞাসা করলেন, সুদামা, বৌদি আমার জন্য কি পাঠিয়েছেন? না, বৌদি তোমার জন্য কিছুই পাঠাতে পারেননি। সুদামা চাল দিতে লজ্জা পাচ্ছিলেন, তাই চালের পুঁটুলিটা উনি লুকিয়ে নিচ্ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ ওই পুঁটুলিটা নিয়ে চাল খেতে শুরু করলেন আর বললেন, এ তো বড়ই সুস্বাদু। আজ পর্যন্ত এমন সুস্বাদু খাবার খাইনি। শ্রীকৃষ্ণ সুদামাকে নিজের কক্ষে নিয়ে গেলেন, নিজের বিছানায় শুতে দিলেন, ওনার হাত পায়ের সেবা করলেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সুদামা বিদায় নেওয়ার জন্য শ্রীকৃষ্ণকে বললেন, এবার আমায় আজ্ঞা করো সখা, ওদিকে তোমার বৌদি আমার জন্য অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ ওনাকে যাবার আজ্ঞা দিলেন। কিছু দূরে ওনাকে ছাড়তেও গেলেন। সুদামা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলেন, কৃষ্ণ তো আমাকে কিছুই দিল না, গিয়ে স্ত্রীকে কি মুখ দেখাবো। এই ভাবতে ভাবতে ও নিজের নগরে ফিরে গেলেন আর নিজের বাড়ি খুঁজতে শুরু করলেন। কিন্তু উনি নিজের বাড়ি খুঁজে পেলেন না। উনি দেখলেন যেখানে ওনার কুড়ে ঘর ছিল সেখানে একটা রাজমহল। নিজের চোখে ওনার বিশ্বাস হচ্ছিল না। উনি ভাবলেন হয়তো রাস্তা ভুল করেছেন। তখনই ওই মহল থেকে নিজের স্ত্রীকে বেরিয়ে আসতে দেখলেন, বেশ গয়না এবং শাড়িতে সুসজ্জিতা হয়ে, আর বললেন, দেখলেন স্বামী, আমি বলেছিলাম না শ্রীকৃষ্ণ আমাদের দুর্দশা দূর করবেনই, উনি আমাদের দারিদ্রতা দূর করে দিয়েছেন। তখন সুদামা শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারলেন আর ও খুব খুশি হয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের কর্মের ফল আমাদের যেভাবেই হোক ভোগ করতেই হয়, ভগবানও কিছু করতে পারেন না। যেমন সুদামার কপালে দারিদ্রতা যোগ ছিল, তাই শ্রীকৃষ্ণ উপস্থিত থেকেও কিছুই করতে পারেননি তার সখার জন্য। ঠিক তেমনি সাধারণ মানুষদেরও কর্মফল নিশ্চয়ই প্রাপ্তি হয়। সেই জন্য সব সময় ভালো কর্ম করা উচিত।